আসসালামু আলাইকুম। আমাদের বাড়িতে সেই রেসারের বাচ্চাগুলো মাশাআল্লাহ কতটুকু বড় হয়ে গিয়েছে আপনারা একটু খেয়াল করে দেখেন। তারা কিন্তু নিজে নিচে নামতে পারে। এখন নিজেই খাবার খেতে পারে ঠুকরে অল্প। বেশি ঠুকরে খেতে পারে না, কিন্তু অল্প খায়, আবার মা-বাবার কাছ থেকেও খায়। এই বাচ্চাগুলোকে নিচে নামানোর মূল কারণটা হচ্ছে কবুতরের খুবটা হয়ে গেছে অনেকটা ছোট। এখন 2 দিন ধরে কি করতেছে, কবুতরের ডিম পাড়ার জন্য অনেক কাটিকুটি নেওয়া শুরু করে দিয়েছে, যার কারণে বাচ্চাগুলো একটু অসুবিধা করতেছে হয়তো। এর জন্য কবুতরে তাদেরকে ঠেলে নিচে ফেলে দেয় ও তাদেরকে খাওয়া-দাওয়া কমিয়ে দিয়েছে, অল্প খাওয়াচ্ছে, যার কারণে ওরাও নিচে নেমে যায়। আবার ওরাও কিন্তু এখন উড়াল শিখতেছে, খোপের ভিতরে থেকে অনেক উড়াল পারে, এর জন্য হয়তো তারা নিচে নামার চেষ্টা করে, তারপর পড়ে যায়। এখন আমি কি করলাম, যেহেতু পড়ে যায়, আমি একটু টেস্ট করে দেখি এই বাচ্চাগুলোকে নিজে খেতে পারে কিনা। তারপর খাঁচার ভিতরে থুইলাম, খাঁচার ভিতরে খাবার দিয়ে যখন থুইছি তখন দেখি আলহামদুলিল্লাহ নিজে খেতে পারে। নিজে খেলেই কিন্তু আলাদা করা যায়, তাও অল্প খেতে পারে। তাদের শরীরটা অল্প কিছু ভাঙবে, বেশি ভাঙবে না। আমার মনে হচ্ছে তারা আস্তে 15 দিনের ভিতরে কিন্তু রিকভারি করে নিতে পারবে। ওরা যখন বড় হবে তখন কিন্তু তারা নিজে খেয়ে তারপর শরীর স্বাস্থ্য ঠিক করে ফেলবে ইনশাআল্লাহ। এখন আমাদের বাড়িতে যে বাচ্চাগুলো রয়েছে, এই বাচ্চাগুলোকে আমাদের এখন একটা জায়গা করে দিতে হবে, যে জায়গার ভিতরে ওদেরকে রাখতে পারবো। এখন যদি জায়গা না করে দেই, বা ওদেরকে তো আবার নিচেও রাখা যাবে না, আবার খোপেও রাখা যাবে না। এখন যদি খোপের ভিতরে রাখি, বাচ্চাগুলো বারবার পড়ে যাচ্ছে, নিচে যদি পড়ে যায়, বাড়িতে যদি লোক না থাকে তখন কিন্তু বিড়ালে নিয়ে যায়। একদিন পরে গিয়েছিল, তখন দেখি আস্তে ঘরের ভিতরে চলে গেছে, আল্লাহ বাঁচাইছে। না হলে বাইরে থাকলে বিড়ালেও নিয়ে যেতে পারতো, বা মুরগি কিন্তু ঠুকুর দিতে পারে। এর জন্য তাদেরকে সুন্দর করে আমি একটা ব্যবস্থা করে দেবো। আমি এখন চিন্তা করতেছি বারান্দায় রাখবো কিনা ঘরের ভিতরে। এখন বারান্দায় যদি রাখি তখন কিন্তু ওদের স্থানটা পরিবর্তন করার জন্য একটু সমস্যা হয়ে যাবে, কারণ আমরা চিন্তা ভাবনা করতেছি যে ঘরে যে একটা দাপটি সিস্টেম করছি, 2টা বাগে, নর এবং মাটির জন্য, ওই দাপটি সিস্টেমের ভিতরে কিন্তু ওদেরকে রাখবো। আমরা যদি অন্য জায়গায় রাখি, অন্য জায়গা চিনে ফেলবে। এখন যদি দাপটির ভিতরে রাখি তাহলে আমাদের একটু লাভ হবে, পরবর্তীতে দাপটির ভিতরে ওরা জায়গা করবে বা ঘরের ভিতরে জায়গা তৈরি করে নিতে পারবে। এখন দেখেন ওরা কি সুন্দর একটা নিচে নেমে গেছে, নিচে নামার সাথে দেখেন হাঁটতেছে, কত সুন্দর লাগতেছে মাশাআল্লাহ, কত সুন্দর কিউট। দেখেন সবজির বাচ্চা। আরেকটা সবজি কবুতর কি করছে, আমাদের বাড়িতে যে পাগলা নটটা আছে, যেটাকে আমি হাতে পালন করছি, ওই নটটা কি করছে, কবুতরের বাচ্চাটাকে মারে না। মাশাআল্লাহ, ওর কতটুকু বুঝ চিন্তা করে একটু দেখেন। ও বারবার চলে যাচ্ছে এই বাচ্চাটাকে খাওয়ার জন্য। বাচ্চাটা কিন্তু বুঝতেছে না ওকে যে খাওয়ার জন্য ডাকতেছে। যে দেখেন বাচ্চাটা কিন্তু খাওয়ার জন্য চলে যাচ্ছে ওর কাছে। ও মনে করছে কি ওর বাচ্চা, ও এটাই ভাবতেছে যে এটা ওর বাচ্চা, ও খাওয়ানোর জন্য কিরকম চেষ্টা করতেছে। একটু দেখেন বাচ্চাগুলো কিন্তু ওর মা বাবাকে চিনে ফেলেছে। আর এই যে দেখেন খুপের সামনে ও আসছে, আসার পরে একটা বাপ নিতেছে। দেখেন ও একটা উড়াল দেওয়ার বাপ নিতেছে, যাতে ও উপরে উঠতে পারে। কিন্তু এখন তো ও আর উপরে উঠতে পারবে না, ওইরকম শক্তি এখনো হয়নি তার। আর কিছুদিন গেলেই কিন্তু ওরা মাশাআল্লাহ উড়াল দিতে পারবে, বাইরে যেতে পারবে। এরপর থেকে আমরা কিন্তু ওদেরকে উড়ানো শেখানো হবে এবং টাইম উড়ানো হবে, রেস করার জন্য রেডি করবো আর কি। এখন শুধুমাত্র এক জোড়া হয়েছে বারিন্দার ভিতরে, আরেক জোড়া হয়েছে বারিন্দার ভিতরে, আরেক জোড়া প্লাস আরেকটা বাচ্চা হয়েছে আলাদা। এখন মোট বাচ্চা সংখ্যা যদি ধরি রেস করার মতো 5টা। এখন 5টা বাচ্চা কি আমরা সুন্দরভাবে তাদেরকে ট্রেনিং দেওয়া শুরু করে দেবো ইনশাআল্লাহ। সময় হলে সকল কিছু আপনারা দেখতে পারবেন এবং বুঝতেও পারবেন। এখন আমি একটা সিস্টেম করছি, সেটা হচ্ছে আমাদের যে ডাপটিটার সাথে ওদের যেহেতু অল্প বয়স, ওদেরকে আমি একটা খাঁচা সিস্টেম করে দিয়েছি। খাঁচার ভিতরে আমি ওদেরকে রাখবো। প্রথমত আমাকে কি করতে হবে, একটা খাঁচা যে সিস্টেমটা করছি, খাঁচার ভিতরে কিন্তু ওদেরকে কিছুদিন যাবত খাবার দিতে হবে। যতদিন পর্যন্ত ওরা পুরোপুরি উড়াল দিতে না পারে, অতদিন পর্যন্ত এই খাঁচাই রাখবো। তারপর আস্তে সেরে ওদেরকে ট্রেনিং দিতে হবে। এক জোড়াকে যদি আমি এভাবে ট্রেনিং দিতে পারি, পরবর্তী যে জোড়াগুলো আসবে তাদের থেকে আস্তে শিখতে পারবে। আর যদি এক জোড়াকে পুরোপুরি ট্রেনিং না দিতে পারি বা দাপটিতে ভালোভাবে না বসাতে পারি, তখন কিন্তু বাকিগুলো কিন্তু উলটপালট হয়ে যাবে। আমার চেষ্টা হচ্ছে এখন ওদেরকে পুরোপুরি দাপটিতে বসানো বা দাপটি চিনানো। এখন আমার দাপটিটা কিন্তু মারাত্মক একটা সুন্দর একটা সিস্টেমে দিয়েছি, সহজেই চিনতে পারবে, সহজেই ঘরে আসতে পারবে। এখন আমি এই খাঁচাটার ভিতরে বাচ্চাগুলোকে দিয়ে দিব। বাচ্চাগুলোকে দেওয়ার পরে বাচ্চাগুলো আমার এখন খাবার পানি দিতে হবে। বাচ্চাগুলোকে দেখেন কত সুন্দরভাবে দিয়ে দিলাম। এখন সবাই এখন একসাথে থাকবে, তারা 2জন। আর কিছুদিন পরে তাদের কিন্তু সঙ্গী চলে আসবে, তাদের সঙ্গীগুলোও কিন্তু তাদের সাথে একই সাথে থাকবে। দেখেন আমাদের ঘরটার সিস্টেমটা কত সুন্দর মাশাআল্লাহ। এই সিস্টেমটা কিন্তু আমাদের করতে অনেকটা পরিশ্রম হয়েছে এবং বুদ্ধি লাগছে, যে এই ঘরটার ভিতরে কিন্তু আমরা দাপটি সেটআপ করতে পারছি আলহামদুলিল্লাহ। আমরা কিন্তু বাইরে সেটআপ করার চিন্তা ভাবনা ছিল, আমি বলছি তারপর বাইরে সেটআপ করে কি লাভ, এর থেকে আমি ঘরের ভিতরে সেটআপ করে দিই। ওরাও কিন্তু সুস্থ থাকতে পারবে, সুন্দর থাকতে পারবে এবং ওরাও কিন্তু নিরাপদে থাকতে পারবে। যে সেটআপটা এখন বর্তমানে আমি দিয়েছি, এটা অর্ধেক হয়েছে, আরো অর্ধেক বাকি রয়েছে কাজটা। এখন বাকি কাজগুলো করার পর আপনারা দেখতে পারবেন যে এখানে কমপক্ষে না হলেও 30-60টা আমি কবুতর রাখতে পারবো, নিম্নে 30টা রাখতে পারবো একটার ভিতরে। তার মানে 2 সাইডে 60টা কবুতর আমি রাখতে পারবো নিম্নে এই দাপটিটার ভিতরে। এবং রেস করার জন্য কিন্তু আমাদের রেডি করতে হয় আলাদাভাবে, মনে করেন নর এবং মাদি আলাদা করে রাখতে হয়। নর এবং মাদি যদি একসাথে রাখি তখন কিন্তু তাদের রেসে ওইরকম ইয়া থাকে না, তারা জোড়া হয়ে যায়। আর নর এবং মাদি যদি আলাদা করে রেখে দিই তখন কিন্তু তারা রেসের জন্য একদম পারফেক্ট হয়। এখন প্রাপ্ত বয়স হলে কিছু কবুতরে আবার বিড়ে যায়, আবার কিছু কবুতর কিন্তু আলাদা থাকার ফলে তারা বিড়ে না, তাদের বিড়াতে গেলে অন্যরকম একটা প্রসেস করতে হয়। বাচ্চাগুলোকে কিন্তু আমি মাশাআল্লাহ সুন্দরভাবে ট্রেনিং দেওয়ার প্রস্তুতি চলতেছে এবং তাদের পায়ে ট্যাগ টুক লাগানো শেষ, সকল কিছু শেষ। এখন শুধু ঘরের যে বাকি কাজগুলো আছে ওইগুলো করবো, করার পরে কিন্তু অ্যাকশন শুরু হয়ে যাবে। ওরা কিন্তু নিজে খাবার খেতে পারে। ওরা যেহেতু নিজে খাবার খেতে পারে, ওদের জন্য আলাদা একটা সিস্টেম করে দিলাম। সিস্টেমটা দেখেন কত সুন্দর করে ওদেরকে খাবার এবং পানি দিয়ে রাখলাম। এখনো কিন্তু চিচি করে, তারপরে দেখি 2-1টা ঠুকুর দিয়ে খেয়ে ফেলে। তার মানে ওরা খেতে পারবে, তো অল্প খাবে, কিন্তু তাদের শরীরটা একটু ভেঙে যাবে, তারপর আস্তে ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ।